সুপ্রভাত বন্ধুরা, সকলকে নমস্কার। দেখুন, আজকে পোড়ানোর পর রান্না নিয়ে বসে পড়েছি। সব কিছু কেটে কুটে রেডি করে ফেলেছি, সবজি মশলা বেটে ফেলেছি। তো আজকে বানাবো আলু টমেটো ভাতে হবে, বীজকলা বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে, ফুলকপি গাজর আলু মাশরুম মটরশুঁটি দিয়ে একটা তরকারি হবে, আর সিম ভাজা হবে। তো দেখুন, রান্নার জন্য প্রস্তুত। তো বেগুনেতে নুন হলুদ সামান্য মাখিয়ে দিয়েছি। বীজকলাটা খুব নরম, তাই নুন মাখিয়ে দিয়েছি। দেখুন, প্রথমেই আমি বানিয়ে নেব ফুলকপির তরকারিটা, ফুলকপি মাশরুম দিয়ে। কারণ বীজকলাটা আগে করলে কষ্ট লেগে কালো হয়ে যাবে, সেই জন্য এই তরকারিটা আগে বানিয়ে নিলাম। বুঝতেই পারছেন একজন আমি রান্না করছি। রান্না করতে আমার একটু দেরি হয়, কারণ সকালে পড়ানো থাকে, পড়ে টরে উঠে খাওয়া দাওয়া টিফিন করে তারপরে সবজি কেটে রান্না করতে হয়, সেই জন্য একটু দেরি হয়। রান্না করতে যখন দেরি হয় আমাদের খাওয়া দাওয়াও অনেক বেলাতেই হয়, প্রায় 2টোর সময় করে হয়। কাজ থাকে অনেক, দুবেলা টিউশনের জন্য কাজটা একটু সময় লাগে। টাকা রেস্টুরেন্টে টাকা ভাঙা, তার জন্য তাড়াতাড়ি খেতে করতে পারি না। দেখুন, এইভাবে নাচতে নাচতে হয়ে গেলে সবজিগুলো নেড়ে করে মশলা দিই। এই দেখুন, নাড়া সবজিটা লাভিয়ে নিয়ে এবার মশলা কষে সবজিটা তুলে দেবো। কারা কারা মাশরুম খেতে পছন্দ করেন কমেন্টটা অবশ্যই জানাবেন। আমাদের তো সবাই খেতে পছন্দ করেন, আমি আমার হাজব্যান্ড আমার শাশুমা সবাই মাশরুম খেতে সবাই ভালোবাসে। দেখুন, আজকে নিরামিষ, কারণ কালকে শিবরাত্রি বার করি, সেই জন্য নিরামিষ বানাচ্ছি। আদা টমেটো গরম মশলা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, জিরে দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা করলে বেশি ভালো লাগে, বেশি কাঁচা লঙ্কার তরকারি বেশি ভালো লাগে। দেখুন, এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে টমেটো নরম হয়ে গেলে সবজিগুলো তুলে দেবো। এইভাবে সবজিগুলো আবার কিছু সময় মতো মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে কিছুক্ষণ আবার করে নেব। নাড়া করার পরে জলটা ঢেলে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন, সবজিটা জল দিয়ে ঢেকে দিলাম। সবজিটা হয়ে যাওয়ার পর এবার দেখুন সিমটা ভেজে নিচ্ছি। সিম ভাজা হয়ে যাচ্ছে, এবার বড়িগুলো ভেজে নেবো, কারণ বীজকলার তরকারি বড়ি দিলে বেশি স্বাদ ভালো লাগে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার সিম ভাজাটাও হয়ে গেছে। তার আগে বড়িটা ভেজে এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম বীজকলার তরকারি বানানোর জন্য। আলু দিয়ে দিলাম, ছোটো ছোটো করে আলু কেটেছি। আমি কথা বলছি তো, সামনে যখন কথা হবে আমি থাকবো বলে। এর সঙ্গে আলুটা নাড়ার সঙ্গে সঙ্গে আমি বেগুনটাও দিয়ে দিলাম, বেগুনটাও নরম আছে, আলাদা করে ভাজতে হবে। একসঙ্গে একদম বীজকলার তরকারি আমাদের ভালোই বাসে সবাই। আমি একটু কম খাই, কিন্তু ও আবার সবাই খাই, আমরা দুজনেই ভালোবাসি। বীজকলাটার মাঝে মাঝে আনা হয়। এই দেখুন, সবজিগুলো বেগুনটা সবই মোটামুটি ভালোভাবেই নাড়া হয়ে গেছে। আদা দিয়ে দিলাম আর সর্ষে বাটা দেবো। আদাটা দিয়ে আপাতত হলুদ আর আদা নুন দিয়ে একটু এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। নাড়া ভালো করে হয়ে গেছে, আবার জল ঢেলে দিলাম। জলটা ফুটে উঠলে তারপর অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ বললাম হয়ে যাবে, বেশি সেদ্ধ করতে লাগবে, তাই জলের পরিমাণটা একটু অল্প দিলাম।
ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন তরকারিটা হয়ে গেছে, 3টে তরকারি অলরেডি প্রিপেয়ার হয়ে গেল। এবার দেখুন ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম।